আজ আমি তোমাদের সকলের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হলো বাসমতি চাল দিয়ে ছানার পায়েস। অনেকে আবার এই রেসিপিটাকে মিষ্টান্ন বলেও জানে। যাই হোক, মিষ্টান্ন আর ছানার পায়েস সে একই রেসিপি। এটা চলো তাহলে রান্নাটা করা যাক। একেবারে ঘড়ি থেকে 4 থেকে 5 ঘন্টা আগে আমি বাসমতি চালগুলোকে হালকার উপরে ভিজিয়ে নিয়ে তার মধ্যে কিছু চেরি ফল কেটে কেটে দিয়েছি ছোট ছোট করে, আর ঘি মাখিয়ে রেখেছিলাম। যেহেতু এই রেসিপিটা আমি 4 থেকে 5 ঘন্টা আগে থেকে তৈরি করার জন্য রেডি করছিলাম, ওই জন্য কিন্তু চালগুলো বেশ ঝরঝরে হয়েছে। সাধারণত আমরা বাড়িতে যে পায়েসটা তৈরি করি ওই রেসিপির থেকে এটা কিন্তু অনেকটাই আলাদা। তাই এখানে আমি 750 মতো দুধটা দিয়েছি। দুধের পরে দিয়েছি কিছু পরিমাণে কিশমিশ, আর দিয়েছি লবঙ্গ, এলাচ আর দারচিনি, দিয়ে পরিমাণ মতো লবণ, আর স্বাদ অনুযায়ী পরিমাণ মতো দিয়েছি চিনি। চিনিটা এখানে আমি 2 চামচ দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমরা বাড়িতে যেমন কোনো তিথি পার্বণে, পুজো পার্বণে বা কোনো অনুষ্ঠানে যেমন পায়েস বানিয়ে থাকি, সেমনই পায়েস, কিন্তু তার থেকেও আমি এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা একদমই ইজি। খানিকক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে তারপরে দিয়েছি আমি ছানাগুলো। ছানার পরিমাণটা যত বেশি দেবেন তত কিন্তু টেস্টটা ভালো আসবে। পায়েস বা মিষ্টান্ন এই ধরনের খাবারগুলো সাধারণত কিন্তু মিষ্টি ধরনেরই হয়। আর আমি কিন্তু এই রেসিপিটাই যেহেতু 2 চামচ চিনিটা ইউজ করেছি, তার মানে এই না যে এই রেসিপিটায় আমি চিনির পরিমাণটা কম দিয়েছি। না না, একদমই না। চিনির পরিমাণটা কিন্তু আমি ঠিকঠাক একটু মিষ্টি করে তৈরি করেছি রেসিপিটা। অ্যাকচুয়ালি হয়েছে কি, ছানাটা তৈরি করার সময় যখন দুধটাকে ফোটানো হচ্ছিল, ওই দুধের মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো করে চিনিটা দিয়ে দিয়েছি। ওই জন্য কিন্তু আমি পায়েসে 2 চামচ চিনি ইউজ করেছি। তো ছানাটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে আর নাড়াচাড়া করে নিলে ব্যাস রেডি আমাদের ছানার পায়েস। তো ছানার পায়েস কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আর যেন এই রেসিপিটা একদমই মিস করো না, বাড়িতে কিন্তু অবশ্যই বানাবে। আর সত্যি বলতে আমার তো এই রেসিপিটা ভীষণই ভালো লেগেছে, কারণ এটা পুরো একটা নতুনত্ব খাবার। এই রেসিপিটা আমার তো খুব খুব ভালো লেগেছে। আর তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে বলবে যে তোমাদের কেমন লেগেছে। এটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, তোমাদেরকেই বলছি, যারা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। টাটা।